সর্বপ্রথম উঠার পথেই দেখা যাচ্ছে রাস্তা সংস্কারের কাজ চলছিল। আগে একটা সময় এখান দিয়ে গাড়ি চলাচল করতো, অনেকেই গাড়িতে, কিন্তু যে ঝর্ণা এখানে দুটো আছে সেই ঝর্ণা দুটো পর্যন্ত কিন্তু গাড়িতে করে অনেকে যেত যারা হাঁটতে অভ্যস্ত নয়, আর পাকা ছিল। এখন দেখা যাচ্ছে রাস্তার কাজ চলমান আছে 2026 সালের, আর এতে করে যাতায়াতটা একটু কষ্টকর হয়ে গেছে আগে থেকে। তো ওটার যে পথ এটি এখন দুর্গম হয়ে গেছে একটু। নাম না জানা নানা প্রজাতির উদ্ভিদের দেখা মিলে এই সীতাকুণ্ড ইকো পার্কে। অনেকে চাম্পা গাছটা কিন্তু কখনো দেখেন নাই। এটা হচ্ছে চাম্পা গাছ, এটা হচ্ছে চাম্পা গাছ। একটা নির্দিষ্ট সময় পর চাম্পা গাছে কিন্তু ফল ধরে। তেতুয়া করই রক্তচন্দন। ও আচ্ছা, এটা হলো ওই যে পুষ্পা পুষ্পা, এই যে রক্তচন্দন। একটা গাছের এখানে দেখা পাওয়া গেছে, নাম হচ্ছে রক্তচন্দন, লাল রঙের। ভিতরে যখন এটা পূর্ণবয়স্ক হয় তখন লাল রং ধারণ করে, এবং খুব দামি একটা কাঠ গাছ হচ্ছে রক্তচন্দন গাছ। অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন। ভাই কোন জায়গা থেকে আসছিলেন? ভালুকা। ফেনী ভালুকা না ময়মনসিংহ ভালুকা? ময়মনসিংহ ভালুকা থেকে অনেক দূর দূরান্ত থেকে আসছেন আপনারা? ময়মনসিংহ ভালুকা। কজন আসছিলেন? 11 জন। ভাই ভালুকা থেকে আইছেন? হ্যাঁ ভাই। ভিতরের পরিবেশটা এত দারুণ, খুব অসাধারণ একটা পরিবেশ ভিতরে বিরাজ করছে। নানা বয়সী মানুষ এখানে এসে খুব আনন্দিত হয়। এখানকার নীরবতা মুহূর্তেই মনকে কেড়ে নিয়ে যায় কিছু সময়ের জন্য। এত দারুণ। আর পাহাড়ি রাস্তার এরকম একটা রাস্তা পেলে তো আর কোনো কথাই নেই। আমার সামনে যে রাস্তাটা, যদিও রাস্তার কাজ চলছে, কিন্তু মন ভুলানোর মতো একটা রাস্তা। সবাই এখান দিয়ে হেঁটে যাচ্ছে, সামনে বিশাল লম্বা একটি লাইন। এরকম একটা ভ্রমণ কেউ মিস করতে চাইবে না। অনেকেই একটা উদ্যম নিয়ে এখানে চলে এসেছে। আর রাস্তার দুই পাশে খাঁজ কাটা অনেকগুলো পাহাড় আছে। পাহাড়ে কিছু কিছু জায়গায় গাছ ভেঙে পড়েছে কাল বৈশাখী ঝড়ে, এবং কোনো কোনো জায়গায় কিন্তু মাটি ধসে গেছে। এখানকার মাটির প্রকৃতি একটু ভিন্ন রকমের। স্বাভাবিক সমতলের তুলনায় এখানকার মাটিগুলো একটু আলগা হয়ে থাকে। পাথরের মতো কোথাও শক্ত, আবার কোথাও আলাদা আলাদা টাইপের। এখন সকালবেলা মুগ্ধকর একটা পরিবেশ, তার মধ্যে এরকম একটা ভ্রমণ একটা অসাধারণ অনুভূতির জন্ম দেয়। শত শত মানুষের মুগ্ধতায় মুখরিত হচ্ছে এই সীতাকুণ্ড ইকো পার্ক। শব্দ হচ্ছে মনে হয় একটু দূরে। এগুলা কিসের শব্দ হইতেছে? কিসের মাসুদ ভাই? হইতে পারে মনে হয়, সাধারণ কোনো পোকা নয়। আচ্ছা, যে চিজি পোকার একটা শব্দ শোনা যাচ্ছে, মনে হচ্ছে যে এখানে কোনো মিউজিক্যাল একটা টিউন কোথাও বাজছে আশেপাশে, কিন্তু মোটেও এখানে এরকম মিউজিক্যাল টিউন না। এটা এখানে অদ্ভুত প্রকৃতির কিছু পোকা, অজানা প্রকৃতির, সেগুলোর একটা শব্দ। কি অবস্থা? কেমন লাগতেছে ঘোরাঘুরি? ভালো ভালো, সেই লাগছে। এনারা সবাই ধর্মপুর উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত এই ট্যুরে কিন্তু সবাই উপস্থিত হয়েছে এখানে।
সবাই কিন্তু এসেছেন। কেমন সফল লেখাটা আছে ভুল কনসেপ্ট। হ্যাঁ দেখুন এখানে প্রায় একজন দীর্ঘবয়সী বিদ্যাকে পাহাড়ে নিয়ে এসেছে ঘোরানোর জন্য, ঘোরার জন্য মন মানসিকতা লাগে, বয়স নয়, এটার একটা প্রমাণ। অথবা ওটার নাম দিয়ে দেবো ভিআইপি জোন। কি বলেন নাফিস? কতগুলো বীজ করছেন আলাদা করে ওর মধ্যে বীজ করা যায় ভিআইপি জোন করে 1000 টাকা করে ফি নিল। এবার সব দেখি বিদেশে যাচ্ছে। নাফিস কি অবস্থা, কেমন লাগতেছে? আজকে ট্যুরটা আসলে দরকার ছিল অনেকদিন পর এরকম একটা ট্রেকিং করার। ব্যস্ত জীবনে আমাদের আসলে এরকম কমফোর্ট জোন থেকে বের হওয়া হয় না। তো ধর্মপুর উন্নয়ন ফোরামকে ধন্যবাদ এরকম একটি কমফোর্ট জোন থেকে বেরিয়ে পাহাড়ে নিয়ে আসার জন্য আর কি। আচ্ছা, অসংখ্য তোমাকে ধন্যবাদ। আগে কি এখানে আসছিলা? হ্যাঁ, আগে একবার আসা হয়েছিল, বাট এই সূত্রধারা পর্যন্ত আসছিলাম আর কি। আজকে যেহেতু আমরা আরেকটা ঝর্ণা এসেছি, হয়তো আজকে নতুন কিছু অ্যাডভেঞ্চার করবো। আচ্ছা, কি অবস্থা নাবিল? এই তো আলহামদুলিল্লাহ। এর আগে আসছিল এখানে? আগে আসা হয়েছিল কখন? না, আগে আসা হয় নাই, ফার্স্ট টাইম। আচ্ছা, তো প্রথমবার কেমন লাগতেছে? এক্সপিরিয়েন্স অল ভেরি গুড, অল ওভার সব কিছু ভালোই। আচ্ছা, পাহাড়ে আর চড়া হয় নাই কখনো? ঝর্ণাতে চড়া হয়েছে, পাহাড়ে উঠা হয় নাই, ফার্স্ট আচ্ছা। টাইম। এক্সপিরিয়েন্স ভালো আছে, ইনশাল্লাহ নেক্সট টাইম আবার হবে। ঠিক আছে, ধন্যবাদ। এখানে সাইন দেওয়া আছে, জীববৈচিত্র্য সংরক্ষণে এগিয়ে আসুন। অর্থাৎ এই জোনটা হচ্ছে একটা বানরের জোন। এখানে কিছু বানর আছে একা না যাওয়ার জন্য, যদিও বলা হয়নি, তারপরও এই বানরের একটা আক্রমণ হয় মাঝে মধ্যে। হাঁটতে হাঁটতে সবাই বনের ভিতরে চলে এসেছে এবং প্রায় ঝর্ণার কাছাকাছি অবস্থানে এখন এই মুহূর্তে সবাই ক্লান্ত। অনেকটা পথ পেরিয়ে ঠিক ডেস্টিনেশনের কাছাকাছি চলে এসেছে। চলো চলো না, ছবি আসলে অত ভালো হয় না, অত ভালো হয় না। ছবি আল্লাহ তাআলা যা দিছে আরে লইছেন কি আরে সুন্দর প্লেট। একটু জোরে গান ভাই। মানে ধর্মগত
এই আমরা সবাই সিঁড়িতে বসে একটা ছবি তুলতে পারি নাকি ওই যে বান্দরবান